কল্পনা করুন, আপনি আপনার বন্ধুদের নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছেন। হঠাৎ আকাশ থেকে একটা বিশাল গাছ পড়ে আপনার চোখের সামনে আপনার প্রিয় বন্ধুর শরীর পিষে গেল। আপনি কাঁদতে চাইছেন, কিন্তু পারছেন না, কারণ পাহাড়ের উপর থেকে কেউ একজন তীরের ফলায় আপনার হার্ট লক্ষ্য করে বসে আছে। 2026 সালের সবথেকে ভয়ঙ্কর সাইকোলজিক্যাল হরর মুভি দ্য ডেথ কার্ভে স্বাগতম। এই মুভিটি দেখার পর আপনি একা জঙ্গলে যাওয়ার নাম শুনলে শিউরে উঠবেন। আজ আমি এই মুভির প্রতিটি পরত খুলে দেখাবো, এবং শেষে এমন এক টুইস্ট আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই লড়াই শুধু বাঁচার নয়, এই লড়াই হলো শয়তানে রূপান্তরিত হওয়ার। গল্পের শুরু হয় 6 জন কলেজ গ্র্যাজুয়েটকে নিয়ে। লিউ রুয়ান, তার বয়ফ্রেন্ড শিয়াওহেই এবং তাদের 4 বন্ধু মিলে ভার্জিনিয়া বা আব্রাক্সিয়া অঞ্চলের দুর্গম পাহাড়ে ট্রেকিং করতে যায়। পাহাড়ের সৌন্দর্য যখন তুঙ্গে, তখন শিয়াওহেই একটা মারাত্মক ভুল করে বসে। সে বলে, মেইন রাস্তা দিয়ে সবাই যায়, চলো আমরা জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে একটা গোপন কেল্লা খুঁজে বের করি। লিউ রুয়ান বারবার বারণ করেছিল, কিন্তু শিয়াওহেইর ইগো আর অ্যাডভেঞ্চারের নেশায় সবাই সেই অভিশপ্ত জঙ্গলে পা বাড়ায়। 3 ঘন্টা হাঁটার পর তারা বুঝতে পারে তারা হারিয়ে গেছে। ঠিক তখনই শুরু হয় বিভীষিকা। পাহাড়ের উপর থেকে কোনো এক অদৃশ্য শক্তি বিশাল একটি গাছের গুঁড়ি নিচে ফেলে দেয়। চোখের পলকে তাদের একজন বন্ধু সেই গাছের নিচে চাপা পড়ে পিষে মারা যায়। বন্ধুরা যখন তার জন্য কাঁদছে, লিউ রুয়ান লক্ষ্য করে জঙ্গলের আড়াল থেকে কেউ তাদের উপর তীক্ষ্ণ নজর রাখছে। তারা বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত আক্রমণ। সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার জঙ্গলে তারা নিরুপায় হয়ে তাঁবু খাটায়, কিন্তু সেই রাত ছিল তাদের জীবনের দীর্ঘতম রাত। লিউ রুয়ান মাঝরাতে তাঁবু থেকে বের হয়ে কিছু ছায়া মূর্তি দেখতে পায়। সকালে যখন তাদের ঘুম ভাঙে, তারা আবিষ্কার করে তাদের এক বন্ধু নিখোঁজ। তাকে খুঁজতে গিয়ে তারা যা দেখে তাতে তাদের রক্ত হিম হয়ে যায়। তারা বুঝতে পারে তারা সারা রাত আসলে একটা প্রাচীন কবরস্থানের ওপর ঘুমিয়েছিল। এর চেয়েও বড় আতঙ্ক হলো তাদের সবার ব্যাগ থেকে মোবাইল ফোনগুলো গায়েব হয়ে গেছে। এর মানে হলো জঙ্গল থেকে বের হবার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। লিউ রুয়ান একটি ছোট রহস্যময় মেয়ের দেখা পায়, যে তাদের দেখে অদ্ভুত ইশারা করে পালিয়ে যায়। শিয়াওহেই তাকে তাড়া করতে গিয়ে একটি ফাঁদে আটকা পড়ে, এবং পাহাড়ের গর্ত থেকে বের হওয়া এক লোহার শিকন তাকে হিড়হিড় করে টেনে গভীর গুহায় নিয়ে যায়। বন্ধুরা নিরুপায় হয়ে তাকে বাঁচাতে সেই গুহার দিকে ছোটে। গুহার ভেতরে খুঁজতে খুঁজতে তারা একটা পুরনো কাঠের কুঁড়েঘর খুঁজে পায়। সেখানে যা ছিল তা দেখে আপনার বমি চলে আসবে। হাজার হাজার মানুষের জুতো, চশমা, কাপড় আর শত শত ভাঙা মোবাইল ফোনের পাহাড়। তারা বুঝতে পারে এই জঙ্গল আসলে একটা মানুষ শিকারের ক্ষেত্র। হঠাৎ 2 জন মাস্ক পরা মানুষ তাদের আক্রমণ করে। আত্মরক্ষার খাতিরে শিয়াওহের এক বন্ধু আদিবাসীদের একজনকে পাথর দিয়ে থেতলে মেরে ফেলে। কিন্তু তখনই ক্লাইম্যাক্স পাল্টে যায়। আরও আদিবাসী এসে তাদের ঘিরে ধরে। তারা কোনো সাধারণ খুনি নয়, তারা হলো ফাউন্ডেশন, একটি আদিম গোষ্ঠী যারা 1859 সাল থেকে আধুনিক সমাজ ত্যাগ করে এই পাহাড়ে নিজেদের আইন দিয়ে সমাজ চালাচ্ছে। তাদের নিজেদের আদালত আছে, বিচারক আছে। বিচারে প্রমাণিত হয় যে বহিরাগতরা, বন্ধুরা, তাদের এক নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছে। শাস্তি হিসেবে শিয়াওহের বন্ধুর মাথা গুঁড়ো করে দেওয়া হয় এবং লিউ রুয়ানের অন্য বন্ধুর চোখ উপড়ে নেওয়া হয়। এই দৃশ্যগুলো এতটাই নৃশংস যে আপনি পর্দা থেকে চোখ সরিয়ে নিতে বাধ্য হবেন। বাঁচার কোনো পথ না দেখে লিউ রুয়ান এক ভয়ানক ঝুঁকি নেয়। সে আদিবাসী সর্দারের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রস্তাব দেয় এবং জানায় তার বন্ধু শিয়াওহে তাদের গ্রামে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে বিদ্যুৎ ও প্রযুক্তির উন্নতি করতে পারবে। এভাবেই তারা মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়, কিন্তু তাদের বন্দিত্ব শেষ হয় না। এদিকে শহরে লিউ রুয়ানের বাবা দাসান পুলিশের কোনো সাহায্য না পেয়ে নিজেই পাহাড়ে অভিযানে নামে। সে একজন স্থানীয় গাইডকে নিয়ে জঙ্গলে ঢোকে, কিন্তু আদিবাসীদের পাতা ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদ তাদের জন্য অপেক্ষা করছিল। গাইডটি মারা যায় এবং দাসানকে আদিবাসীরা বন্দি করে তাদের গ্রামে নিয়ে আসে। দাসান যখন সেখানে পৌঁছায়, সে দেখে তার মেয়ে এখন আদিবাসী পোশাক পরে সর্দারের পাশে দাঁড়িয়ে আছে। লিউ রুয়ান কি সত্যিই বদলে গেছে, নাকি সে কোনো বড় চাল চালছে? দাসানকে বাঁচানোর জন্য লিউ রুয়ান তার আসল রূপ ধারণ করে। মাঝরাতে সে তার বাবাকে মুক্ত করে এবং আদিবাসীদের গ্রাম জ্বালিয়ে দেয়। পলায়নের সময় সে নিজের বন্ধুদের করুণ অবস্থা দেখে ব্যথিত হয়। সে বুঝতে পারে তার বন্ধুরা আর কখনো স্বাভাবিক হতে পারবে না, তাই সে দয়াবশত তাদের মুক্তি দিতে নিজের হাতেই তাদের হত্যা করে। মুভির শেষ দৃশ্যটি সবথেকে চমকপ্রদ।
3 মাস পর লিউরুয়ান বাড়িতে ফিরে আসে। সে এখন গর্ভবতী। একদিন সেই আদিবাসী সর্দার আধুনিক পোশাক পরে লিউরুয়ানের বাড়িতে হানা দেয় তাকে ফিরিয়ে নিতে। সর্দার ভেবেছিল লিউরুয়ান হয়তো ভয় পাবে, কিন্তু লিউরুয়ান এখন আর সেই সাধারণ মেয়েটি নয়। সে গাড়ির পেছনের সিটে বসে থাকা সর্দারের চোখ উপড়ে ফেলে এবং অমানবিক নিষ্ঠুরতায় সবাইকে খতম করে দেয়। মুভিটি আমাদের শিক্ষা দেয় যে পরিস্থিতি মানুষকে পশুর চেয়েও অধম করে তুলতে পারে। সভ্য সমাজের মুখোশ পরা মানুষগুলোর ভেতরেও একটা আদিম হিংস্রতা লুকিয়ে থাকে। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে কোন মুভির এক্সপ্লেনেশন চান সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।